সব মার্কেটের জন্য সেম সেম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়। ক্রিপ্টো মার্কেট, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, বাইন্যান্স মার্কেট, ফরেনার মার্কেট, সব মার্কেটের জন্য ক্যান্ডেল কিন্তু সেমই থাকবে। তো চলুন এখন দেখে নেওয়া যাক তিনটে ক্যান্ডেল যখন পরপর তৈরি হয় তিনটে ক্যান্ডেলের নাম কি এবং তার কাজটা কি। তো প্রথম মার্কেটের গ্রাফটি সেম এভাবে থাকবে, এভাবে এভাবে মার্কেট চলছে। তা আপনি কি করলেন, আপনি এরকম জায়গায় এসে দেখলেন পরপর এখানে সেম এভাবে তিনটি ক্যান্ডেল তৈরি হয়েছে, দুইটা, তিনটা। তো এই তিনটা ক্যান্ডেলের নাম কি? ক্যান্ডেলগুলো সেম এই কোয়ালিটি হয়, নিচে কোনো শ্যাডো নাই, ওপরেও কোনো শ্যাডো নাই। একটা, দুইটা, এখানে তিনটা। অনেক সময় মার্কেটে দেখবেন যে মার্কেট আপ ট্রেনে আছে, এরকম তিনটা ক্যান্ডেল হয়। এই ক্যান্ডেলগুলোর নাম, এর নাম মারুভুজু ক্যান্ডেল বলে, মারুভুজু ক্যান্ডেল এই তিনটের নাম। তাই মারুভুজু ক্যান্ডেল যখন তৈরি হয় এর শ্যাডো এরকম ছোট হতেও পারে, আবার না হতে পারে। তো যখন মারুভুজু ক্যান্ডেল তৈরি হয় তখন যদি আপ ট্রেনে তৈরি হয় তাহলে এখান থেকে আপনি বুঝবেন তিনটে ক্যান্ডেল যখন তৈরি হয়েছে আরও তিনটে ক্যান্ডেল কিন্তু এ উপরে যাওয়ার, আপ ট্রেনে যাওয়ার সম্ভাবনা 90% থাকে। আর যদি ডাউন ট্রেনে তৈরি হয়, ডাউন ট্রেনে মারুভুজু যদি তৈরি হয় তাহলে আপনি বুঝবেন যে এখানে মার্কেট আরও তিনটে ক্যান্ডেল এখানে ডাউন ট্রেনে যেতে পারে 90%। সেম এই ক্যান্ডেলগুলো এরকম হতে পারে, এরকম হতে পারে, এগুলো মারুভুজু না, এগুলো বিভিন্ন ক্যান্ডেল তৈরি হবে। কিন্তু পরপর এরকম তিনটে ক্যান্ডেল যদি তৈরি হয় তাহলে আমরা কি বুঝবো, এটার নাম মারুভুজু ক্যান্ডেল। এটা সব জাপানিজ নাম, এই ক্যান্ডেলগুলো সম্পূর্ণ নাম কিন্তু জাপানিজ, যেহেতু জাপানরা এগুলো নিয়ে আপনার আবিষ্কৃত জাপান থেকে, এজন্য এগুলো পুরো জাপানিজ ভাষায় এই ক্যান্ডেলের নাম হয় মারুভুজু ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলগুলো তৈরি হওয়ার পরে মার্কেট যে ট্রেনেই তৈরি হোক সেখান থেকে মার্কেট কিন্তু দ্রুত গতিতে ছুটতে থাকবে আরও তিনটে ক্যান্ডেল। তাহলে বুঝলেন মারুভুজু। মারুভুজু ক্যান্ডেল যদি সাইড বেজে তৈরি হয়, যেমন ধরুন মার্কেট সেম এভাবে চলছে, এভাবে সাইড নিয়ে চলছে, তাহলে সাইডে যদি মারুভুজু ক্যান্ডেল তৈরি হয়, সাইডে কিভাবে তৈরি হবে, এইখানে, 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 তাহলে আপনি বুঝবেন মার্কেট সাইড বেজের সম্ভাবনা অনেক বেশি। আপ ট্রেন ডাউন ট্রেনে না যেয়ে মার্কেটের সোজা সাইডে ক্রস করে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রফিটটা কিন্তু হবে না। তা আপনারা সবসময় দেখবেন মার্কেট ডাউন ট্রেনে যখন আসবে তখন মারুভুজু হলে আরও ডাউন ট্রেনে যাবে, আর যদি মার্কেট আপ ট্রেনে মারুভুজু তৈরি হয় তাহলে কি আরও আপ ট্রেনে যাবে। তাহলে মারুভুজুর কাজ নিশ্চয়ই বুঝতে পারছেন। মারুভুজু দুই রকম হয়, একভাবে শ্যাডো ছাড়া আপনাদেরকে দেখালাম, এখন দেখাবো শ্যাডো সহ মারুভুজু কীভাবে তৈরি হয়। অনেক ক্ষেত্রে মারুভুজুর শ্যাডো থাকে, সামান্য পরিমাণ শ্যাডো থাকতে পারে। এখন দেখেন মারুভুজুর শ্যাডো কেমন হয়, এরকম ছোট শ্যাডো হতে পারে, এরকম ছোট হতে পারে। এর থেকে যদি বেশি শ্যাডো হয় তাহলে কিন্তু এটা মারুভুজু না, এটা মারুভুজু হয় না। মারুভুজু ক্যান্ডেলে সবসময় শ্যাডো ছোট হয়, ছোট শ্যাডো, এটাকে মারুভুজু বলা হয়। মারুভুজু, মারুভুজু ক্যান্ডেল দেখে যদি কেউ, ধরুন আপনি মার্কেটে যখন গেছেন তখন মার্কেট আপ ট্রেনে আছে, তো আপনি ভাবছেন যে এটা আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্ট তৈরি করলাম, যেমন মার্কেট সেম এই কোয়ালিটিতে চলছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট। তো এইখানে যে ক্রস করার পরে এইখানে মারুভুজু তৈরি হলো, তো আপনি কি বুঝবেন, পুরো এখান থেকে আরও তিন ক্যান্ডেল নিচে চলে যাবে। ধরুন এখানে তৈরি হলো না, মারুভুজুটি আপ ট্রেনে তৈরি হলো, তাহলে কি হবে, এখানে ক্রস করার পরে এখানে একটা ক্যান্ডেল, যে কোনো ক্যান্ডেল তৈরি হলো, তারপরে এখানে যায় তিনটে মারুভুজু তৈরি হলো, তাহলে আপনি বুঝবেন যে মার্কেট এখনও আপে থাকবে। ক্রস করার পরে যদি পরপর তিনটে এরকম ক্যান্ডেল দেখেন তাহলে মার্কেট পুরো আপের দিকে যাবে। আশা করি এটা বুঝলেন মারুভুজু কখন বা কোথায় বেশি গুরুত্বপূর্ণ হয়। বেশি গুরুত্বপূর্ণ হয় ধরুন আপনি এখান থেকে বাই করলেন, এখানে বাই করলেন, বাই করার পরে দুই তিনটা ক্যান্ডেল তৈরি হলো, তৈরি হওয়ার পরে এখানে একটি মারুভুজু ক্যান্ডেল তৈরি হলো, পরে আরেকটি তৈরি হলো, তখন আপনি এখানে সেল করতে পারবেন না।
এখানে আপনি সেল করলে আপনি কিন্তু প্রফিট যেটা চাইছিলেন সেটা কিন্তু আপনার এখানে সেল করা যাবে না। সেল করা যাবে না। সেল করবেন কোথায়? আরও একটি ক্যান্ডেল যখন দেখবেন এটিও সেম মারুবুজু তৈরি হয়েছে, পরের ক্যান্ডেলে যে যখন এই মারুবুজুর লো যদি এই ক্যান্ডেল ব্রেক করে নিচে চলে আসে, এখানে যদি ক্লোজ দেয়, তাহলে বুঝবেন যে এই ক্যান্ডেল মারুবুজু নাই। মারুবুজু থেকে ক্যান্ডেল কিন্তু অন্য সাইডে চলে গেল। তাহলে মারুবুজু ক্যান্ডেল থেকে এই যেহেতু এই ক্যান্ডেলে শ্যাডো আছে সেহেতু এটা কিন্তু মারুবুজু ক্যান্ডেল আমরা ধরবো না। হতে পারে স্টক মার্কেটে, শেয়ার মার্কেটে, বাইনারি ট্রেডে, যে কোনো মার্কেটে এইটা যদি হালকা শ্যাডো থাকে তাহলে আমরা কিন্তু মারুবুজু ধরতে পারবো না। অনেক ক্ষেত্রে হয় কি, আপনারা সামান্যতম শ্যাডো দেখে, একটা শ্যাডো দেখেও আপনারা বুঝতে পারেন না যে এটা আসলে কি। তো মারুবুজু সম্পর্কে বুঝলাম, এবার আমরা একটি ক্যান্ডেল সম্পর্কে বুঝবো, সেটি হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান কাকে বলে? হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের কাজ কি? হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটি সেম এই কায়দায় তৈরি হয়, এর নাম হ্যাঙ্গিং ম্যান। এই হ্যাঙ্গিং ম্যান যদি ডাউন ট্রেনে তৈরি হয় তাহলে মার্কেট এর 90% আপে যাওয়ার সম্ভাবনা থাকে, এইখানে যাবে সম্ভাবনা থাকে। তো এটি কিভাবে বাই করবেন? এখানে হ্যাঙ্গিং ম্যানের পরের ক্যান্ডেল যদি এখানে হ্যাঙ্গিং ম্যানের হাইকে ব্রেক করে ক্লোজ দেয়, এখানে ক্লোজ দেয়, তাহলে বুঝবেন আমাদের হ্যাঙ্গিং ম্যান এখানে সঠিক তৈরি হয়ে গেছে। আর স্টপ লস থাকবে এইখানে, এই বরাবর আপনাদের স্টপ লস থাকবে। স্টপ লস থাকবে এখানে। আর টার্গেট থাকবে কত? টার্গেট থাকবে এখানে, ধরুন আপনি $100 ট্রেড নিছেন, তাহলে আপনার এখান থেকে টার্গেট থাকবে 100কে 100 ভাগে ভাগ করবেন, ভাগ 100, তাহলে কত হলো? 1। এই 1:3, তার মানে হয়েছে এখানে সমান সমান $1.30 $1.30 পর্যন্ত প্রফিট এখানে আপনার টার্গেট থাকবে, $1.30। এটা হইলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন। এর থেকে বেশি কখনো আশা যে করবেন, তো অবশ্যই ভালোভাবে মার্কেটটি বুঝে নেবেন যে আমি কিন্তু সাজেস্ট করব ভাই, এর থেকে বেশি আপনার প্রয়োজন নাই। যেহেতু আমি নতুন ট্রেডার, যদি আপনি পুরানো হন তাহলে আপনার নিজস্বভাবে ট্রেড করেন, সেক্ষেত্রে আপনি অনেক প্রফিট নিতে পারবেন। কিন্তু নতুন অবস্থায় 100কে ভাগ করে পাবে $1.30 পর্যন্ত এখান থেকে প্রফিট নেওয়া যেতে পারে। এটা সাধারণত যে কেউ নিতে পারবে যদি সে মার্কেটটি ভালোভাবে অবজার্ভ করে। তাহলে বোঝাইতে পারলাম, এখানে হ্যাঙ্গিং ম্যান কিন্তু সেম কায়দায়, যদি মার্কেট এখানে আপ ট্রেনে যদি হ্যাঙ্গিং ম্যান এখানে তৈরি হয় তাহলে কিন্তু সেমভাবে কাজ করবে। এখানে মনে রাখতে হবে কালারটা কিন্তু কোনো ফ্যাক্ট না, যে কোনো কালার হতে পারে, যে কোনো কালার। এটা যদি রেড কালারও হতে পারে, এটা লাল কালারও হয়, আবার এখানে সবুজ কালারও হয়। কালার কোনো বিষয় না, এখানে যে কোনো কালারে কিন্তু কাজ ওই সেমই করবে। কালারটা কী হয়েছে, ট্রেডারকে ফাঁকি দেওয়ার জন্য কালারটা তারা চেঞ্জ করে দেয়, বা অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে যদি আপ ট্রেনে তৈরি হয় তাহলে কিন্তু এখান থেকে মার্কেট ডাউনে আসার সম্ভাবনা 90% থাকে। তাহলে বুঝলেন, মারুবুজু ক্যান্ডেল আর হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল যদি আপনি দেখেন কোথাও ডাউন ট্রেনে বা আপ ট্রেনে, তো সেমভাবে কিন্তু কাজ করে এরা। নাম আলাদা আলাদা, কাজও আলাদা আলাদা। মারুবুজু ক্যান্ডেল কখনো এইখানে ডাউন ট্রেনে আসে, এইখানে ব্যাক টু ব্যাক মারুবুজু তৈরি হলে যে কাজ হয়, এইখানে মার্কেট ডাউনে এসে হ্যাঙ্গিং ম্যান তৈরি হলেও সেম কাজ হয়। মার্কেটে আলাদা আলাদা কাজ করে, দুইটা ক্যান্ডেল আলাদা আলাদাভাবে কাজ করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।